হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি দাপুনিয়াতে রস খাইতে। চলুন দেখি। আমরা দাপুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। শীতে রস খাবো না তা কি আর হয়? প্রচন্ড ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন রাস্তা, আসলে ভাইবটাই আলাদা। অনেকে সকালে নিশ্চিন্তে ঘুমায়, তারপরে দেখেন কর্মজীবী মানুষের ছুটাছুটি অলরেডি শুরু হয়ে গেছে। কত মানুষ রাস্তায়। ভয়াবহ একটা অবস্থা। রস খেতে খাইতে বাড়াইলাম, কিন্তু তেল নাই গাড়িতে। আসার সময় আসলে আমরা ফকিনি টাইপের লোকজন তো এখন অবস্থান করছি দাপুনিয়া বাজারে। আমরা দাপুনিয়া বাজার দিয়ে মির্জাপুরের রোডে যাচ্ছি। আমরা রসলার বাড়ি খুঁজতেছি। দেখেন রাস্তাটা খুবই খারাপ। আপনারা চাইলে আসতে পারেন দাপুনিয়া মির্জাপুর রস খাইতে। এখন ভোর 6টার কাছাকাছি। আমরা 5টার সময় বের হয়েছিলাম। পথে বাইকের তেল পুড়ে যাওয়ার কারণে কিছুটা বিড়ম্বনা করতে হয়েছে। যদিও আমাদের আর এক বাইকে তেল ছিল, সেখান থেকে নিয়ে তারপরে আবার রওনা দিয়েছি। আমরা দুর্গম রাস্তা বাড়ি দেওয়ার পরে আরেকটি রাস্তাতে আসলাম। তাও রসালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রসালা কোথায় বা রস কাটতেছে আমরা জানি না। অনেকটা সময়ই আমরা পার করে ফেলেছি। জানি না আজকে রস খেতে পারবো কিনা। আর এই যে কালীপুর যাবে একজন 3 লিটার রস চাইছে। কালীপুর এক ডাক্তার, সুদম ডাক্তার। আমরা রস খেতে এসেছি, কিন্তু ভাগ্য ভালো নেই, আমরা কন্ট্যাক্ট করে আসিনি, যার ফলে রস তো পাচ্ছি না। তারপরে উনি অনেক দূর থেকে এসেছে বলে আমাদের এক গ্লাস করে নে। তোমরা আসলে শুক্রবার ভালো দেখতে মানে টক টক করতেছে। আমরা প্রতিবারের ন্যায় এবার এসেছি রস খেতে পাবনার দাপুনিয়া মির্জাপুর হয়ে। আমরা এসেছি রুস্তম কাকার বাসায়। দেখতে পাচ্ছেন উনি রস নামিয়ে নিয়ে এখন এসেছে, রস জাল দিচ্ছে পাটারি বানানোর উদ্দেশ্যে। বিক্রি করেন কোথায়? এই বাজারে বিক্রি করেন আপনি? না, রাকার গাইতের ব্যাপারী 1785 ও নিয়ে যায় রে। আমার তো লেজাউরা আর বিক্রি করে ওই আওতাপাড়া দাঁতনি শহরে। কত বছর ধরে রস লাগাচ্ছেন? মেলা দিন, তাও 24 বছর ধরে এই পেশার সাথে জড়িত। সিজনে একবার লাগায়, সিজনে এটা লাগাইনি। এর কতক্ষণ এরকম সারা বছর কি করেন? ধানের আবারটা থাকে। ধান লাগাইছিলাম 3 বিঘি হুই লাগাইছিলাম, ধান সব ডুবে গেছে। ধান নেই। 01785 কাঁচা রসের জন্য।
এই 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। হ্যাঁ মানে এই যে কড়াই কিনেছি বড়, কড়াই বড় হলে পরে তাহলে খড়ি কম লাগে, টকরি হয়। আর যদি তোমার ভালো মতো নাড়াও যায়। হ্যাঁ 5 কেজি 1000-1100 কাক দেওয়া লাগে 2 কেজি। মানে লোকের গাছ, হ্যাঁ মানে একটা গাছে এই সিজন লাগাবো, হ্যাঁ লাগা সাইডে ওই 2.5 কেজি করে পাঠাই দেওয়া লাগবে। প্রতি গাছ আলাগ 2.5 কেজি, এক গাছ। যার বাড়ি হ্যাঁ যার 5টা আছে সে পাবে 15 কেজি, 5 গুণি 10, 10 সাথে 5, 15 কেজি এরকম। আর নিধির গাছ নেই, নিধির এই একটা আর গাছ নেই, লোকের গাছ। এই হয় ওই 1-1.5 লিটার করে হয়। 24 বছর ধরে এই গাছি পেশার সাথে জড়িত আছে। এইরকম এক খুঁটি জলালি পারে ধরো 700-600 টাকা হয়। না ধরো যে এক কোটি কয় লিটার রস আছে? এই হাড়ি 5-6 লিটারের হাড়ি। এখানে জাল দিলে 700-800 গ্রাম পাটালি হয়। না বাবু এটা এ দাও এই 8 কেজি দিয়ে পাটালি হয়, এর ভিতরে 1 কেজি খড়ি দাম বাদ যায়, আর পরে ওইটাই আদানের সময় বের হয়। তাই জোরে তারপরে তার আবার গুড়ির দাম কমে আসবেন, সেগুন কমিনি 150 টাকা কেজি দেবো, 200 টাকা কেজি দেবো, তখন কি হয় রস হয়? আমরা গিয়েছিলাম দাপুনিয়ার থেকেও ভিতরে, মির্জাপুর থেকেও ভিতরে। আবার সামনে শুক্রবার আসবো, দেখাবো আপনাদের রসের মিশনের পুরো ভিডিওটা। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।